আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব 2 নাম্বার কোলিগেটিভ প্রপার্টিজ নিয়ে, যেটা হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। বাংলায় যেটাকে বলা হয় স্ফুটনাঙ্কের উন্নয়ন। তো এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বোঝার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে বয়লিং পয়েন্ট জিনিসটা কি। বয়লিং পয়েন্টের বাংলা হচ্ছে স্ফুটনাঙ্ক। আমরা সবাই কম বেশি জানি স্ফুটনাঙ্ক কি। স্ফুটনাঙ্ক হচ্ছে একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় তরল পদার্থ ফুটতে শুরু করে। অর্থাৎ বয়লিং পয়েন্ট হচ্ছে একটা টেম্পারেচার, যে তাপমাত্রা এট হুইচ লিকুইড স্টার্টস বয়লিং, বয়েল হতে শুরু করে লিকুইড, এটা হচ্ছে বয়লিং পয়েন্ট। তো এই ডেফিনেশন হচ্ছে ফিজিক্যালের ডেফিনেশন, ছোট বয়সের ডেফিনেশন। আমরা তো পড়তেছি হাই লেভেলের পড়া, তো এখন এই ডেফিনেশন দিলে চলবে না, একটু হাই লেভেলের ডেফিনেশন দিতে হবে। ডেফিনেশনটা কি আমরা দেখবো, তার আগে ইভাপোরেশন। ইভাপোরেশন বাংলা হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন জিনিসটা কি, এর সিম্পল ডেফিনেশন হচ্ছে লিকুইড পদার্থ বাষ্পে কনভার্ট হয়ে যাওয়া ব্যাপারে। এটা হচ্ছে ইভাপোরেশনের একদম সিম্পল ডেফিনেশন। তো এটা একটা পাত্র, যে পাত্রে আমি পিওর ওয়াটার রাখছি। এখন আমার তোমার কাছে প্রশ্ন, পিওর ওয়াটার পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে কনভার্ট হয়? যারা আমার আগের ভিডিওটা দেখছো তোমরা বলতে পারবা, আর যারা দেখো না তারা বলতে পারো না পারো। তো অধিকাংশ মানুষের চিন্তা ভাবনা পানি মেবি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে কনভার্ট হয়, বাট রং, এটা রং, অ্যাবসলিউটলি রং। পানি যে কোনো তাপমাত্রায় এনি টেম্পারেচার বাষ্পে কনভার্ট হতে পারে। কিভাবে হয়? এই যে সারফেস, পানির একদম উপরের লেভেলের যে স্তর, এই স্তরে ওয়াটার মলিকুল আছে না, ওয়াটার মলিকুল, আমি পানি দ্বারা বুঝাইতেছি তোমার। এই ওয়াটার মলিকুল সেটা কি করে, পরিবেশে তো একটা টেম্পারেচার থাকে, তাপমাত্রা, সেই তাপমাত্রা ব্যবহার করে, শোষণ করে এইগুলা বাষ্পে কনভার্ট হয়ে যায়, বাষ্পে কনভার্ট হয়ে যায়। বুঝছো? তো এইখানে তোমার কিচ্ছু করতে দিতেছে না, তোমার নিজের বাহির থেকে মানে টেম্পারেচার বা হিট, তাপ প্রয়োগ করতে হইতেছে না, সে নিজে নিজেই কি হইতেছে, বাষ্পে কনভার্ট হইতেছে পরিবেশের টেম্পারেচার ইউজ করে। এটা হচ্ছে স্পন্টেনিয়াস, নিজে নিজে হওয়া। এটা হচ্ছে ইভাপোরেশন। অর্থাৎ ইভাপোরেশন হচ্ছে কি, এট এনি টেম্পারেচার, এট এনি টেম্পারেচার সারফেস অফ লিকুইড, মানে তরলের যে সারফেসটা আছে সেই সারফেস থেকে কি হবে, ব্যাপারে কনভার্ট হবে। এবং এই প্রক্রিয়া হচ্ছে স্পন্টানিয়াস, মানে নিজে নিজে হয়, তোমার তাপ দিতে হবে না, নিজে নিজে হবে পরিবেশের টেম্পারেচার ব্যবহার করে। এটাই হচ্ছে আমার ইভাপোরেশনের মেন ডেফিনেশন। ওকে, তো এখন তুমি যদি চাও যে না এটা আপনি বলতেছেন ভুলভাল, একটা এক্সাম্পল দেন। এক্সাম্পল হচ্ছে, ধরো আমরা যে কাপড় ধুই, কাপড় ধুয়ে কি করি, ধরো এটা আমার তোমাদের লুঙ্গি, ছেলে মানুষ থাকলে ওর লুঙ্গি, এখন লুঙ্গি ধুয়ে তুমি করছো, শুকা দিছো, ক্লিপ দিয়ে বেঁধে দিছো, তারপর তুমি কি করলা, তারপর তুমি আগুন দিলা। তাই কি করো, আগুন দাও শুকানোর জন্য না, জাস্ট রেখে দাও। সে কি করে, পরিবেশে যে তাপমাত্রা সেটা ব্যবহার করে এই কাপড়ে যে পানি তরল সেটা কি হয়ে যায়, এখান থেকে বাষ্পে কনভার্ট হয়ে বের হয়ে যায়। দেন তুমি কি পাও, এই কাপড়টা শুকনো অবস্থায় পাও। এটা হচ্ছে ইভাপোরেশনের একটা এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তারপরে আমার যে পানি, মানে নদী, খালবিল, পুকুর, সেখানে দেখবা গ্রীষ্মকালে পানিগুলা পড়ে যেতেছে, আস্তে আস্তে পানির স্তর কমতে থাকে না। এটা কিভাবে, তুমি কি পানিতে 100 ডিগ্রি তাপমাত্রা থাকে না, রুম টেম্পারেচার, সেই টেম্পারেচার পানির মানে পুকুরের যে পানির স্তরটা, সারফেস ওয়াটার, সেটা উপরে চলে যায়। এরকম ধাপে ধাপে একটা সারফেস চলে গেল, তারপরের সারফেস, এরপর ইভাপোরেশন হবে, মানে বাষ্পীকরণ হবে, তারপরের সারফেস, এভাবে সারফেস বাই সারফেস ব্যাপারে কনভার্ট হতে থাকবে। একটা সময় যায় এখানে তুমি কোনো আর পানি দেখতে পারবে না, মানে একদম পাত্রা শূন্য হয়ে যাবে। এটা হচ্ছে ইভাপোরেশন। 100 ডিগ্রি সেলসিয়াস কিন্তু প্রয়োগ করতে হয় না, একদম রুম টেম্পারেচার, তোমার কোনো কিছু করতে হয় না, স্পন্টানিয়াস। এটা হচ্ছে ইভাপোরেশনের ব্যাপার। তো আমরা বুঝবো বয়লিং পয়েন্ট। বয়লিং পয়েন্টটা কি দেখো, এখন তুমি বললা এই পাত্রটাকে তুমি একটা ঢাকনা দ্বারা ঢেকে দিলা, ঢাকনা দ্বারা ঢেকে দিলা। তো কি হবে, এখানে তো পিওর ওয়াটার আছে। এই ওয়াটার কি করবে, এটা তো লিকুইড, মানে
পিওর ওয়াটার, তাই না? পিওর ওয়াটার। তো এই পিওর ওয়াটার পরিবেশের একটা টেম্পারেচার ব্যবহার করে এই যে উপরে যে ফাঁকা জায়গা আছে, যদি ফাঁকা এই যে ঢাকনাটা না থাকতো ব্যাপার তো চলে যেত, যেহেতু ঢাকনা দিয়ে রাখছি তো ব্যাপার না চলে এই উপরে যে আছে ফাঁকা জায়গা সেখানে ব্যাপারগুলো জমা হবে, ব্যাপারগুলো জমা হবে, ব্যাপারগুলো জমা হবে। তো পরিবেশের একটা টেম্পারেচার আছে, ধরো 25°C আছে। তো এই টেম্পারেচার যদি ফিক্স থাকে মানে আপ ডাউন না করে, জাস্ট 25°C টেম্পারেচার স্থির, তখন এই পিওর ওয়াটার থেকে বাষ্পে যে কনভার্ট হবে সেটাও কি গেল, যতটুকু হবে সেটা স্থির। এরপর এই ভ্যাপার আর এই যে পিওর ওয়াটার মানে লিকুইড, এই দুইটার মধ্যে সাম্যাবস্থার সৃষ্টি হবে। অর্থাৎ লিকুইডের থেকে একটা কণা ধরো ভ্যাপারে যাবে, ভ্যাপার থেকে একটা কণা লিকুইডে যাবে, এবং যার পরিমাণ রেটটা যে এটা মানে সমান সমান, এটা যে ভ্যালোসিটিতে লিকুইড ভ্যাপারে যেতেছে ভ্যাপার ওই ভ্যালোসিটিতে লিকুইড আসতেছে। অর্থাৎ আমি বলবো রেট অফ লিকুইড ভ্যাপারে কনভার্ট হওয়া, লিকুইড ভ্যাপারে কনভার্ট হওয়া, এটা বলা ইভাপোরেশন। রেট অফ ইভাপোরেশন ইকুয়াল রেট অফ ভ্যাপার লিকুইডে কনভার্ট হয়ে যাওয়া, এটাই বলে কন্ডেনসেশন। রেট অফ কন্ডেনসেশন ইকুয়াল, যদি তাই হয় এটাকে বলা হয় সাম্যাবস্থা, এটাকে বলা হয় সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম। তো এই ইকুইলিব্রিয়াম মানে প্রতিষ্ঠিত হওয়ার পর, হ্যাঁ, এই ভ্যাপার কি করবে, এই যে সারফেস, সেই সারফেসে একটা প্রেসার প্রয়োগ করবে, যেটাকে আমরা বলবো ভ্যাপার প্রেসার। তো ধরো পরিবেশের একটা টেম্পারেচার আছে, ধরো তুমি একদম সমুদ্রে মানে একদম সারফেসে আসছো, মানে মাটিতে আসছো, পাহাড়ে যাও নাই, তো তখন পরিবেশের টেম্পারেচার প্রেসারটা হচ্ছে 1 atm। আর তুমি যে ভ্যাপার প্রেসার পাইলা সেটা ধরো হচ্ছে কত, 0.5 atm। তো এখন তুমি কি করলা, মানে পরিবেশের টেম্পারেচার 25 না, এখন তুমি বাড়াইছো টেম্পারেচার, বাইরে থেকে কি করলা, হিট প্রোভাইড করলা, তাহলে টেম্পারেচার বাড়বে, লিকুইড আরো বেশি বেশি করে কি করবে, বাষ্পে কনভার্ট হবে। যত তাপমাত্রা বাড়বে বাষ্পে কনভার্ট হওয়ার পরিমাণ আরো বাড়বে। অর্থাৎ এখানে তুমি যত তাপমাত্রা বাড়াবা, টেম্পারেচার যত বাড়াবা, ভেপারের পরিমাণ বাড়তে থাকবে, ভেপারের পরিমাণ বাড়লে ভেপার প্রেসারও বাড়বে, আরো বাড়াইলা টেম্পারেচার, আরো বাড়াইলা, বাড়াইয়া টেম্পারেচার তুমি আরো বাড়াইলা, বাড়াইতে এই যে 0.5, ধরো এখন এসে 0.9 আসছে, 9 atm। 0.5 ছিল, টেম্পারেচার বাড়ছে, ব্যাপার আরো বাড়ছে, মানে 0.5 কি 25°C তাপমাত্রা ব্যাপার যত ছিল সেটা হচ্ছে 0.5, টেম্পারেচার বাড়াইছো, বাড়াইয়া ব্যাপার বাড়ছে, 0.5 থেকে 0.9 হয়েছে, তুমি আরো টেম্পারেচার বাড়াইলা, একটা সময় হইতে হইতে কত হবে, 1 atm হয়ে যাবে পরিবেশের মতো। তখন অর্থাৎ ব্যাপার প্রেসারটা কার সমান হয়ে যাবে, অ্যাটমসফেরিক প্রেসারের সমান হয়ে যাবে, অ্যাটমসফেরিক প্রেসারের সমান হয়ে যাবে, প্রেসারের সমান হয়ে যাবে। এবং যখন এই ভেপার প্রেসার, যেখানে ভেপার এমন এত পরিমাণ সৃষ্টি হবে যে ওই ভেপারের যে ভেপার, ওই ভেপারের যে ভেপার প্রেসার এবং পরিবেশের যে প্রেসারটা অ্যাটমসফেরিক প্রেসার, এই প্রেসার দুটো যখন সমান হয়ে যাবে তখনই এই লিকুইডটা ফুটতে শুরু করবে টকবক টকবক করে। এর আগ পর্যন্ত জাস্ট ইভাপোরেশন। যখনই এই ভেপার প্রেসার আর পরিবেশের যে অ্যাটমসফেরিক প্রেসার এই দুটো সমান হয়ে যাবে তখনই এই পিওর ওয়াটার ভেপারে কনভার্ট হবে ফুটতে ফুটতে। এর আগ পর্যন্ত জাস্ট নর্মাল ওয়াইজ, অর্থাৎ যখন 1 atm থেকে ভেপার প্রেসারটা কম ছিল তখন নর্মালি কি হইতো, ভেপারে কনভার্ট হইতো, যেটাকে আমরা ইভাপোরেশন বলছি। আর যখন এই ভেপার প্রেসার আর এই পরিবেশের প্রেসার সমান হয়ে যাবে তখন কি হয়ে যাবে, টকবক টকবক করে ফুটতে শুরু করবে। অর্থাৎ লিকুইড স্টার্টস বয়লিং, লিকুইড স্টার্টস বয়লিং। আর এই যে টেম্পারেচার, যে টেম্পারেচার তুমি ভেপার প্রেসার আর অ্যাটমসফিয়ার সমান করতে পারলা, ওই টেম্পারেচারকে বলা হয় বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। আমার কথা বুঝছো, বয়লিং পয়েন্ট। কেন, দেখো তুমি তাপমাত্রা হিট দিতেছিলা, লিকুইড উপর উঠতে চাইছিল, বাট এখানে যে লিকুইড উপর এটা ব্যাপার তৈরি হচ্ছে, ব্যাপার প্রেসারটা এই অ্যাটমসফেরিক প্রেসার পরিবেশের প্রেসার থেকে কম, পরিবেশের প্রেসারটা বেশি, ব্যাপার উপর উঠতে চায় পরিবেশ থেকে ডাবায় রাখে, উপর উঠতে চায় ডাবায় রাখে। এখন একটা পর্যায়ে ব্যাপার হইতে 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 পরিবেশের প্রেসার সমান হয়ে যায়, অ্যাটমসফিয়ার প্রেসার। তখন তুমি তো বাইরে থেকে হিট প্রয়োগ করতেছো, তখন এই লিকুইডের যে ভেপার প্রেসার সেটা পরিবেশের প্রেসারকে ঠাপ করে ধাক্কা দেয়, আর তখন কি করতে থাকে, টকবক 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 করে ফুটতে শুরু করে।
অর্থাৎ যখন ভেপার প্রেশার আর অ্যাটমসফিয়ার সমান হবে তখনই আমার পিওর ওয়াটার মানে লিকুইড ফুটতে শুরু করবে। আর ওই টেম্পারেচার কি বলতেছি আমরা বয়লিং পয়েন্ট। তাহলে বয়লিং পয়েন্টের মেইন ডেফিনেশন কি হলো? বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্টের মেইন ডেফিনেশন হলো একটা টেম্পারেচার at which vapor pressure of liquid equals কার সমান? atmospheric pressure। ওই টেম্পারেচারকে বলতেছি অ্যাটমসফেরিক প্রেশার। অর্থাৎ যে তাপমাত্রা অ্যাটমসফিয়ার প্রেশার আর ভেপার প্রেশার সমান হয় সেটাকে আমরা বলতেছি বয়লিং পয়েন্ট। তো আমরা জানি যে পিওর ওয়াটারের বয়লিং পয়েন্ট 100°C, কিন্তু এটা তুমি বলা 100°C, এইটা বলে যদি থেমে যাও তাহলে তোমার উত্তরটা ভুল। 100°C না, যখন পরিবেশের টেম্পারেচার 1 atm থাকবে তখন 100°C। 1 atm ভিন্ন হইলে 100°C থাকবে না। যেমন তোমার আমি বুঝাই, খেয়াল করো, এটা ধরো পৃথিবী, সি লেভেল। এটা কি? সি লেভেল মানে সমুদ্র। তো এখানে দেখো একটা পাহাড়ের ধরো দেখা পাইলা তুমি। তো যখন একদম সারফেস মানে মাটি, আমি যেখানে অবস্থান করতেছি, এইখানে ধরো তুমি তরল পদার্থ রাখছো একটা পাত্রে, তরল, তুমি কি করবা? হিট প্রোভাইড করবা। তো এই যে সারফেস মানে মাটি, যেটা সি লেভেল মানে সমুদ্র যখন কক্সবাজারে তুমি করতেছো, একটা পাত্রের মধ্যে পানি নিয়ে ফুটাইতে শুরু করবা। তো এখন আমার পরিবেশের টেম্পারেচার প্রেশার হচ্ছে 1 atm। তো তুমি যে তাপ দিবা, ভেপার সৃষ্টি হবে, দেন ভেপার প্রেশার হবে। সেটা যখন 1 atm এর সমান হবে তখন কি করতে হবে? ফুটতে শুরু করবে। এই ভেপার প্রেশার 1 atm করার জন্য আমার যে হিট প্রোভাইড করতে হবে তার তাপমাত্রার পরিমাণ হচ্ছে 100°C। বাট এখন তুমি কোথায় গেলা? ধরো পাহাড়ের উঁচায় যেয়া তুমি লিকুইডকে হিট প্রোভাইড করবা। এখন খেয়াল করো, পৃথিবী থেকে তুমি যত উপরে যাবা অ্যাটমসফিয়ারিক প্রেশার কিন্তু কমতে থাকে, জানো কেন? কারণ যত অ্যাটমসফিয়ারিক প্রেশার মানে পরিবেশের চাপ, মানে কি? পরিবেশে প্রচুর বায়ু আছে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, বায়ুমণ্ডল বা জলীয় বাষ্প, ধূলিকণা, এইগুলো আমাদের সবসময় কি করে? একটা প্রেশার দেয়, ওইটাকে আমরা বলি বায়ুমণ্ডলীয় প্রেশার, অ্যাটমসফিয়ারিক প্রেশার। এবং সি লেভেলে মানে মাটির, এই যে আমরা যেটা দাঁড়া রয়েছি পারে না, এইখানে এই প্রেশারটা অ্যারাউন্ড 1 atm, বাড়তে পারে কমতে পারে, বাট নর্মালি 1 atm। তো যত তুমি উপরে যাবা এই গ্যাসের পরিমাণ কমতে থাকে। কারণ কি? অভিঘর্ষ ত্বরণ আছে না, গ্যাসীয় কণাগুলা কি করতেছে? অভিঘর্ষ ত্বরণ বা অভিঘর্ষ বলের মাধ্যমে নিচের দিকে রাখছে। উপরে যাবা গ্যাসের পরিমাণ কমতে থাকবে, তাই উপরে অ্যাটমসফিয়ারিক প্রেশার বা বায়ুমণ্ডলীয় প্রেশারটা কি হবে? কম হবে। ধরো উপরে ধরো 0.6 atm ধরো। তো বলো তাহলে এই পানিকে তুমি যদি ফুটাইতে চাও, কে ফুটবে? এখানে ভেপার সৃষ্টি হবে, ভেপার ফলে একটা ভেপার প্রেশার সৃষ্টি হবে। সেই ভেপারটা যখন এই বায়ুমণ্ডলীয় প্রেশারের সমান হবে তখন ফুটতে শুরু করবে। এখন তোমার ভেপার প্রেশার কতটুকু সৃষ্টি করতে হবে? 0.6। বলো, আগে তোমার করতে হতো 1 atm, এখন করতে 0.6। তাহলে কোন জায়গায় বেশি হিট লাগবে? হিট এই ক্ষেত্রে লাগবে, কারণ এখানে 1 atm সৃষ্টি করতেছে ভেপার প্রেশার, আর এখানে এমন পরিমাণ ভেপার সৃষ্টি করবো যার ফলে ভেপার প্রেশার সৃষ্টি হবে, সেই ভেপার প্রেশার 0.6 এর সৃষ্টি হবে। অর্থাৎ এই জায়গায় হিটটা কম লাগবে, অ্যারাউন্ড ধরো 90°C। তাহলে যত তুমি উপরে যেতেছ বয়লিং পয়েন্ট আমার কমতেছে। অর্থাৎ বয়লিং পয়েন্ট এটা কিন্তু মানে ফিক্সড না, এটা তোমার টেম্পারেচার ফিক্সড করে দিতে হবে, দেন তুমি বলতে পারবে এত। তাই আমরা যে বলি পানির বয়লিং পয়েন্ট 100°C, এটা বলতে হবে 1 বায়ুমণ্ডলীয় চাপে, অর্থাৎ 1 atm বায়ুমণ্ডলীয় চাপে। যখন পরিবেশের চাপ 1 atm থাকবে তখনই পানির বয়লিং পয়েন্ট হচ্ছে 100°C। যত করে যাবা পরিবেশের চাপ হ্রাস পাবে, বয়লিং পয়েন্ট আরো বৃদ্ধি পাবে। ওকে, তো এই আমরা বয়লিং পয়েন্ট বুঝলাম। দেন আমরা এখন দেখবো এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট কি আমরা আলোচনা করবো এখন। ধরো তোমার কাছে একটা পাত্র আছে, এটা হচ্ছে সেই পাত্র, এবং এই পাত্রে তুমি জাস্ট লিকুইড ওয়াটার রাখলা। যেহেতু শুধু লিকুইড ওয়াটার আছে সেটা হচ্ছে পিওর, অর্থাৎ এখানে তুমি কি রাখছো? পিওর লিকুইড ওয়াটার। আর আমি সবসময় পিওর লিকুইড সাবস্টেন্সকে এ দ্বারা রিপ্রেজেন্ট করবো, অর্থাৎ এখানে তুমি এ লিকুইড রাখছো। ওকে,
লিকুইড রাখার পর তুমি পাত্রের মুখ ঢেকে দিলা ঢাকনা দ্বারা। এরপর কি হবে, পরিবেশের একটা টেম্পারেচার আছে, ধর রুম টেম্পারেচার। তো সেই টেম্পারেচার ব্যবহার করে এই লিকুইড, পিওর লিকুইড ওয়াটার সে ভেপারে কনভার্ট হবে, কম হোক বেশি হোক হবে। কোন প্রক্রিয়ায়? ইভাপোরেশন প্রক্রিয়ায়। যদি এই পাত্রের মুখ খোলা থাকতো তাহলে এই ভেপার এই পাত্র থেকে উড়ে উড়ে চলে যেত, বাট যেহেতু আমি ঢাকনা দ্বারা ঢেকে দিয়েছি তাই ভেপার কি হতে পারবে না, পাত্র থেকে উড়ে উড়ে চলে যেতে পারবে না। এই যে লিকুইডের উপর যে ফাঁকা জায়গা সেখানেই সেই ভেপারগুলো জমা হবে। পরিবেশের টেম্পারেচার যদি ফিক্স থাকে, এখানে ফিক্সড অ্যামাউন্ট ভেপার সৃষ্টি হবে। সার্টেন টেম্পারেচারে সার্টেন অ্যামাউন্ট ভেপার সৃষ্টি হবে। এবং এই ভেপার, এই যেটা ভেপার, এই ভেপার এই পিওর লিকুইডের সারফেসে যে প্রেসার প্রয়োগ করবে সেটা আমরা কি বলছি? ভেপার প্রেসার। তো সেই ভেপার প্রেসারকে, পিওর লিকুইড ওয়াটার থেকে যে ভেপার সৃষ্টি হয় সেই ভেপার যে প্রেসার দেয় সেই ভেপার প্রেসারকে আমরা রিপ্রেজেন্ট করব পি নট এ, অর্থাৎ শুধুমাত্র পিওর লিকুইড ওয়াটারের যে ভেপার প্রেসার। তাহলে এটা কি? ভেপার প্রেসার অফ পিওর লিকুইড এ। তো ধরে নাও এটার পরিমাণ হচ্ছে 0.8 ATM, আর পরিবেশে যে প্রেসার, বায়ুমণ্ডলীয় প্রেসার, অ্যাটমসফিয়ার প্রেসার সেটা হচ্ছে 1 ATM। তো এই পানিকে, এই পিওর লিকুইড ওয়াটারকে তুমি যদি বয়েল করতে চাও, ফুটাইতে চাও, তাহলে তোমার এই যে যে ভেপার প্রেসার 0.8 যে কত বানাতে হবে? 1 ATM বানাতে হবে, দেন ফুটতে শুরু করবে। আর তার জন্য প্রেসার প্রয়োগ করবা, আর হিট প্রয়োগ করবা। এবং হিট প্রয়োগ কত করবা? হিট প্রোভাইড করবা, এবং সেটার তাপমাত্রা হতে হবে 100 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখানে বয়লিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যখন শুধু পিওর লিকুইড ওয়াটার থাকবে, আমরা টি নট দ্বারা বুঝাইলাম, আমরা বলছি পিওরকে সবসময় নট দ্বারা বোঝাবো। অর্থাৎ পিওর লিকুইড ওয়াটারের বয়লিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস যখন 1 ATM বায়ুমণ্ডলীয় প্রেসার থাকবে। ওকে, তো এরপর তুমি কি করলা? এই পিওর লিকুইড ওয়াটারে তুমি কিছু সলিউট অ্যাড করবা, অ্যাডিশন কি অ্যাড করবা? নন ভোলাটাইল, অনুদ্বায়ী সলিউট, নন ভোলাটাইল সলিউটকে সবসময় আমরা বি দ্বারা রিপ্রেজেন্ট করি। ওকে, ঠিক আছে। তো চিত্রটা কেমন হয় দেখো। ওকে, এখন দেখো, আগে তো শুধু পিওর লিকুইড ছিল, এখন লিকুইডের সাথে কি আছে? যে নন ভোলাটাইল সলিড আছে। তো আমরা জানি যখন নন ভোলাটাইল সলিড থাকবে, এই পিওর লিকুইড মানে ওয়াটারটা, সেই ওয়াটার এখন যখন বাষ্পে কনভার্ট হওয়ার চেষ্টা করবে, তো ঢাকনা দ্বারাই ঢাকা চেষ্টা করবে। এই যে নন ভোলাটাইল সলিড, যেটা হিট প্রোভাইড করলেও, হিট যদি প্রোভাইডও করো তবুও এই নন ভোলাটাইল সলিড বাষ্পে কনভার্ট হয় না, সে সলিড ফর্মে থাকে। তাই যখন এইখান থেকে এই লিকুইড ওয়াটার থেকে বাষ্পে যাওয়ার চেষ্টা করবে, এই সলিড সাবস্টেন্সগুলা, নন ভোলাটাইল সাবস্টেন্সগুলা বাধা দিবে, ফাঁক ফোকর জায়গা দিয়ে, যে ফাঁক ফোকর জায়গা আছে সেখান থেকে এখানে ভেপার সৃষ্টি হবে। তাহলে ভেপার এখানে কি পরিমাণ সৃষ্টি হবে? কম পরিমাণ না, আগের তুলনায় আগের পরিমাণ কম হবে, অর্থাৎ ভেপারের পরিমাণ কম। ভেপারের পরিমাণ যদি কম হয় তাহলে ভেপার প্রেসারের পরিমাণ কম হবে, এবং সেই ভেপার প্রেসারকে আমি ডিনোট করব PA দ্বারা। নট দিব না, কেন নট দিব না? কারণ এখন পিওর নাই, মানে শুধু ওয়াটার নাই, লিকুইড ওয়াটার নাই, লিকুইড ওয়াটার বদলে সাবস্টেন্স আছে, সলিড যেটাকে বলছি, তাই PA দ্বারা রিপ্রেজেন্ট করবো। অর্থাৎ এই PA এর পরিমাণ কি হবে? কম হয়। PAটা কি? এই যে লিকুইড ওয়াটারে যখন তুমি সলিড যোগ করছো, দেন এই লিকুইড ওয়াটার থেকে ভাস্প যে সৃষ্টি হয়েছে কম পরিমাণ, সেই ভাস্প যে প্রেসার প্রয়োগ করতে সেটা, এবং এটা অবশ্যই কি হবে? আগের তুলনায় কম হবে। 0.8, এখন ধরো আমি বললাম 2 ATM। এটাকে আমরা কি বলছি? লোয়ারিং অফ ভেপার প্রেসার। এটাকে আমরা বলছি লোয়ারিং অফ ভেপার প্রেসার, অর্থাৎ ভেপার প্রেসার কি হয়ে যাওয়া? কমে যাওয়া। আগে যখন পিওর ছিল, পিওর লিকুইড, শুধুমাত্র লিকুইড, তখন ভেপার প্রেসারটা বেশি, এবং সলিড যোগ করার পর সে যে ভেপার প্রেসার সেটা কমে যায়। এটাকে আমরা কি বলছি? লোয়ারিং অফ ভেপার প্রেসার। তো আমরা তো পড়তেছি এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট কি? দেখো, এখন এই যে সলিউশন, এটা তো সলিউশন হয়ে গেছে, সলভেন্টে সলিড অ্যাড করছো, এই সলিউশনকে তুমি
ফুটাইতে চাইতেছো, বয়েল করতে চাইতেছো, হিট প্রোভাইড করবা। বলো, আগে তোমার তাপমাত্রা 100°C তাপমাত্রায় ফুটে যেত, এখন কি 100° তাপমাত্রায় ফুটবে? না, বায়ুমণ্ডলীয় চাপ কিন্তু 180 মি ফিক্সড। আমরা এটা ধরো ওই সি লেভেলে এগুলা করতেছি 180 মি। অর্থাৎ এই হিট প্রোভাইড করে এই যে এখানে সলভেন্ট আছে সেটা ভেপারে বানাবা, ভেপার বেশি বানাইতে বানাইতে 0.2 কে কি করতে হবে, এত পরিমাণ ভেপার বানাবা যে ভেপার প্রেশার 0.2 থেকে 0.1 হতে হবে। 0.2 থেকে 1 হলে তখন কি করতে হবে, ফুটতে শুরু করবে। দেখো আগে 0.8 কে তোমার 180 বানাইতে 100°C লাগছে, 0.8 কিন্তু 1 এর কাছাকাছি, 0.2 কি 1 এর কাছাকাছি না, 1 থেকে অনেক কম। 0.2 কে তোমার 1 বানাইতে একটু বেশি হিট প্রোভাইড করতে হবে। অর্থাৎ এখন আর 100°C দিলে হবে না, এখন কি করতে হবে, এখন আমার বয়লিং পয়েন্ট সেটা কত হবে, 100 এর বেশি ধরে নাও, সেটা 104°C ধরে নাও। নট দেন আই ক্যান, এখন এটা পিওর না, সলভেন্টের সাথে কি আছে, সলিউট আছে। তো দেখো তো কি হইল, আগে ছিল যখন পিওর লিকুইড ওয়াটার ছিল তখন বয়লিং পয়েন্টটা ছিল আমার 100°C। যখন তুমি সলিউট অ্যাড করলা, নন ভোলাটাইল, ভেপার আমার কম সৃষ্টি হলো, ভেপার প্রেশার কম হইলো, ভেপার প্রেশার কম তাই আমার 180 বানাইতে বেশি পরিমাণ হিট, অর্থাৎ বয়লিং পয়েন্টটাও কি বেড়ে গেছে। আগে ছিল বয়লিং পয়েন্ট কম, যখন পিওর ছিল সলিউট অ্যাড করার পর বয়লিং পয়েন্ট বেড়ে গেছে। অর্থাৎ আমি বলবো টি বি নট, পিওর লিকুইডের যে বয়লিং পয়েন্ট এইটার পরিমাণ হচ্ছে কম, যখন এখানে সলিড অ্যাড করবা বয়লিং পয়েন্ট কি হইলো, বেড়ে গেল। এটাকে আমরা কি বলছি, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। আর এলিভেশন অফ বয়লিং পয়েন্টকে আমরা প্রকাশ করব ডেল টি দ্বারা, ডেল টি বি, ছোট হাতের বি বি বয়লিং পয়েন্ট ছোট হাতের বি দিব, বি বি। এটা কত হয়, অর্থাৎ বড়টা আমরা আগে লিখব টিবি, ছোটটা টিবি নট। এটা হচ্ছে আমাদের এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। তো খেয়াল করো ব্যাপারটা কি দাঁড়ায়, ব্যাপারটা দাঁড়ায় তুমি সলিড অ্যাড করলা, সলিউট অ্যাড করার ফলে আমাদের ভেপার প্রেশার কমে গেল। সলিড অ্যাড করলা, আগে সলিড অ্যাড করার আগে ছিল 0.8, সলিড অ্যাড করার পর 0.2, ভেপার প্রেশার কমে গেল। ভেপার প্রেশার কমে গেলে আমাদের যে লোয়ারিং ও ভেপার প্রেশারটা কি আগে বলো, লোয়ারিং ও ভেপার প্রেশার হচ্ছে ডেল পি, অর্থাৎ বড়টা হচ্ছে পি এ, ছোট হচ্ছে পি এ নট, ডেল পি। সলিড অ্যাড করলা, ভেপার প্রেশার কমে গেল, তাহলে ভেপার প্রেশার যদি কমে যায় এই দুটার মধ্যে ডিফারেন্স বেড়ে যাবে না, ডেল পি বেড়ে যাবে না, অর্থাৎ ডেল পি বেড়ে যাবে। ডেল পি হচ্ছে লোয়ারিং অফ ভেপার প্রেশার, ডেল পি বেড়ে যাবে, লোয়ারিং অফ ভেপার প্রেশার, এটা বেড়ে যাবে। এরপর ভেপার প্রেশার কমে গেছে, এই জন্য আমার তাপ বেশি প্রোভাইড করতেছে, তো বয়লিং পয়েন্ট বেড়ে গেছে। আগে ছিল 100, পরে হচ্ছে 104। তাহলে তুমি যত সলিড অ্যাড করবা ভেপার প্রেশার তত কমবে, বয়লিং পয়েন্ট তত বাড়বে, বয়লিং পয়েন্ট ডিফারেন্স বেশি হবে। অর্থাৎ ডিফারেন্সটা কি বলছে, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, অর্থাৎ ডেল টিবি এটা বাড়বে। এটা কি বলছি, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, তাহলে দেখছো এক সলিড অ্যাড করলা, ভেপার প্রেশার কমলো, মানে লোয়ারিং অফ ভেপার প্রেশার বাড়লো, এবং এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বললো, একটার সাথে আরেকটা কি সংযুক্ত, এটাকে বলা হয় কোলিগেটিভ প্রপার্টিস। তো এখন আমরা দেখব যে কোলিগেটিভ প্রপার্টিস, এটা যে আসলে কোলিগেটিভ প্রপার্টিস, যে এটা শুধুমাত্র সলিউটের উপর নির্ভর করে, সলিউটের অ্যামাউন্টের উপর নির্ভর করে, সেটা দেখাবো। তো এটা মুছে দিই, তার আগে একটু গ্রাফ দেখাই, একটা গ্রাফ দেখো, খেয়াল করো, গ্রাফের মাধ্যমে তোমার দেখাই। ধরো এই দিক ওয়াই অক্ষ বরাবর আমি ভেপার প্রেশার নিব, আর এই দিক বরাবর আমি টেম্পারেচার নিব, তো এটা ধরো সর্বোচ্চ 1 atm, এটা হচ্ছে 1 atm। তো এখন তোমার যখন পিওর লিকুইড ওয়াটার ছিল তখন ভেপার প্রেশার কত, 0.8। আমি এটা বসাই, এটা ধরো 0.8, এটা হচ্ছে ধরো নিচে বসাই, এটা হচ্ছে 0.8, এই পাশে বসাই 0.8 atm, এটা ধরো পিওর লিকুইড ওয়াটার। তো পিওর লিকুইড ওয়াটারকে তুমি হিট প্রোভাইড করবা, মানে তাপমাত্রা বাড়াবা,
বাড়াইতে বাড়াইতে কততে করবা 1 atm, তখন কি করতে হবে ফুটতে শুরু করবে না 0.8 কে 1 atm করলে তো সে ফুটতে শুরু করবে, তাহলে বাড়াও, তাপমাত্রা বাড়াও, বাড়াইতেছো 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 বাড়াইতেছো, এই যে 1 atm হয়ে গেছে। এখন কি করবে, এই পিউলি কার্ড ফুটতে শুরু করবে। আর এই অবস্থা আমরা বলছিলাম 100°C। এটা হচ্ছে আমরা টিবি বয়লিং পয়েন্ট আর পিউলি কার্ডের, এটার মান কত 100°C। ওকে, তো এরপর দেখো যখন তুমি সলিড অ্যাড করছো তখন তোমার ভ্যাপর প্রেসার কত হয়েছে 0.2, এটা 0.8 কম হবে। 0.2টা কোথায়, ধরো এখানে 0.2, এটা হচ্ছে 0.2, 0.2। একে তুমি করবা হিট প্রোভাইড করবা, টেম্পারেচার বাড়াবা, বাড়ায় বাড়ায় যখন 1 atm করবা 0.2 কে তুমি 1 atm করবা, তখন কি করতে হবে ফুটতে শুরু করবে, তাহলে টেম্পারেচার বাড়াইতেছো 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 বাড়াইতেছো, এই যে 1 atm হয়ে গেছে। এখনই কি করতে থাকবে 0.2 1 atm হয়ে গেছে, তখনই আমার এই সলিউশন ফুটতে শুরু করবে, যেটা আমি বয়লিং পয়েন্ট বলছি। তো কততে আসে, এই যে এখানে আসে, এটা হচ্ছে আমার কি টিবি, টিবি মানে সলিউশনের যে বয়লিং পয়েন্ট, এটা কত 104°C। তো দেখো এই যে বয়লিং পয়েন্ট কি হইলো 100 থেকে 104 বেড়ে গেছে, এটা কেন বলছি ডেল টি বি, ইলিভেশন অফ বয়লিং পয়েন্ট। আর দেখো সলিড অ্যাড করার পর বয়লিং পয়েন্ট বেড়ে গেছে। আর দেখো যখন পিওর, এটা তো পিওর সলভেন্ট, এটা সলভেন্ট 0.8 0.8 পিওর সলভেন্ট, যখন তুমি সলিড অ্যাড করলে তখন বয়লিং পয়েন্ট কত হয়েছে, ভ্যাপর প্রেসার কত হয়েছে 0.2, আর ভ্যাপর প্রেসার কমে গেছে সলিড অ্যাড করার ফলে। এটা আমার কি, এটা হচ্ছে আমাদের সলিউশনের, সলিউশন এই যে কমলো, দেখো কমছে ভ্যাপর প্রেসার, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি লোয়ারিং ভ্যাপর প্রেসার। এই যে যখন ছিল এটা হচ্ছে পি নট পিউর সলভেন্টের, আর যখন সলিউশন হয়েছে এটা হলো পি, পি নটে পি এ, এই যে ব্যবধান ডেল পি এর লোয়ারিং ভ্যাপর প্রেসার, অর্থাৎ লোয়ারিং অফ ভ্যাপর প্রেসার যত বেশি হবে, যত নামবে যত নামবে যত নামবে, এটা নামলো, দেখো ধরো আরো নামলো, তো দেখো ব্যাপারটা হলো বয়লিং পয়েন্ট কি আরো বাড়বে, অর্থাৎ লোয়ারিং ভ্যাপর প্রেসার যত বেশি হবে এলিভেশন অফ বয়লিং পয়েন্টে তত বেশি হবে। ওকে, তাহলে একটার সাথে আরেকটা কানেক্টেড। দেন আমরা এখন দেখবো যেটা যে কোলিগেটিভ প্রপার্টিস সলিউটের অ্যামাউন্টের উপর নির্ভর করে, নেচার উপর নির্ভর করে না, সেটা দেখবো। তো আমরা দেখলাম এলিভেশন অফ বয়লিং পয়েন্টকে প্রকাশ করা হয় ডেল টিবি দ্বারা, ডেল টিবি ইকুয়াল টু টিবি মাইনাস টিবি নট। টিবিটা কি, টিবিটা হচ্ছে বয়লিং পয়েন্ট অফ সলিউশন, যে মানটা বড়, আর টিবি নট এটা হচ্ছে বয়লিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট, যেটা হচ্ছে ছোট। এই দুইটার ব্যবধান হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। তো এক্সপেরিমেন্টালি দেখা যায়, এক্সপেরিমেন্টালি দেখা যায় এই যে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, এইটার সাথে আমার সলিউশনের যে সলিউটটা অ্যাড করো সেই সলিউটের কনসেন্ট্রেশনের সাথে সমানুপাতিক। সিএম, সিএম কেন লিখলাম, এই কনসেন্ট্রেশনটা, এই কনসেন্ট্রেশন এটা মোলালিটি এককে, কনসেন্ট্রেশন ইন মোলালিটি। মোলালিটি কি ডেফিনেশনটা বলে দিই, the number of moles of solute present in 1 kg সলভেন্ট। মানে হচ্ছে তুমি 1 কেজি দ্রাবকে কত মোল সলিউট অ্যাড করলা, সেটা হচ্ছে মোলালিটি। তাহলে আমরা কি বসাইতে পারি, ডেল পি ডেল ডেল টিবি সমানুপাতিক মোলালিটিকে সূত্র আকারে লিখি
সিএম মোলালিটি, এটা কি লেখা যায়? 1 কেজি দ্রাবকে যত মোল সলিউট থাকে, তাহলে নিচে হবে কি আমার ওয়েট, দ্রাবকের ওয়েট অফ কার? দ্রাবক, সলভেন্ট। এটা বড় করে লিখি, ওয়েট কার? ওয়েট সলভেন্টের। এবং কোন এককে? এটা তোমার নিতে হবে কেজিতে। এই একটা দ্রাবকে কেজি এককে তুমি যত মোল সলিউট নিবা, অর্থাৎ এন মোল, এটা এন হচ্ছে সলিউট, এন তো মোলই বোঝায়, সলিউট। এই সিএম ইকুয়াল টু এন সলিউট ডিভাইড বাই ডাব্লিউ অফ সলভেন্ট, এটা হচ্ছে কেজি এককে। এটা দাঁড়ালো। তাহলে দেখো এটা কি ইলিভেশন অফ বয়লিং পয়েন্ট, এটা হচ্ছে আমার ইলিভেশন অফ বয়লিং পয়েন্ট। তো খেয়াল করো, ইলিভেশন অফ বয়লিং পয়েন্ট সলিউটের কিসের উপর নির্ভর করতেছে? সলিউটের মোলের উপর নির্ভর করতেছে। কিন্তু সূত্রে কি বলে দিল যে ইলিভেশন অফ বয়লিং পয়েন্ট আমার সলিউটের মোলের উপর নির্ভর করতেছে। মোল কি? অ্যামাউন্ট, অর্থাৎ অ্যামাউন্টের উপর নির্ভর করে। এই জন্যই ইলিভেশন অফ বয়লিং পয়েন্ট হচ্ছে কোলিগেটিভ প্রপার্টিস। তাহলে কি লিখবা? ইলিভেশন অফ বয়লিং পয়েন্ট depends on depends on the amount of solute, not on the nature of solute। এই জন্য এটা হচ্ছে কি কোলিগেটিভ প্রপার্টিস। কোলিগেটিভ প্রপার্টিস। আচ্ছা, এরপর আসো আরো কিছু পড়াশোনা করি। দেখো এই যে ডেল টিবি ইকুয়াল টু সিএম, এটা লিখে আবার তো এই সমানুপাতিক চিহ্ন উঠাইতে যদি আমি ইকুয়াল চিহ্ন আনতে চাই, তাহলে আমার কি করতে হয়? কনস্ট্যান্ট আনতে হয়। তাহলে ডেল টিবি ইকুয়াল একটা কনস্ট্যান্ট আনবা, একটা কি আনবা? কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্ট তুমি প্রকাশ করবা কে দ্বারা, প্রকাশ করবা কে দ্বারা, এবং এটা লিখবো কেবি সিএম। সমানুপাতিক চিহ্নের বদলে আমি ইকুয়াল চিহ্ন আনলাম, এই জন্য একটা কনস্ট্যান্ট আনতে হয়েছে। এই কনস্ট্যান্টের নাম আছে, এই কনস্ট্যান্টের নাম হচ্ছে মোলাল ইলিভেশন কনস্ট্যান্ট। মোলাল ইলিভেশন কনস্ট্যান্ট, এটার আরেকটা নাম হচ্ছে ইবুল-লিওস্কোপিক কনস্ট্যান্ট। তো বাংলায় এটাকে স্ফুটনাঙ্ক উন্নয়ন কনস্ট্যান্টও বলা হয়। স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক লিখতে পারো, স্ফুটনাঙ্কের উন্নয়ন ধ্রুবক। ওকে, তো ঠিক আছে, বুঝলাম এটা মোলাল ইলিভেশন কনস্ট্যান্ট, ইবুল-লিওস্কোপিক কনস্ট্যান্ট বা স্ফুটনাঙ্কের উন্নয়ন কনস্ট্যান্ট ধ্রুবক। এটা কি? এটা দ্বারা কি বোঝায়? দেখো আমি যদি একটু আলাদা করে লিখি, কেবিটা এক পাশে করি, কেবি, তাহলে কি থাকলো? ডেল টিবি বাই সিএম, ডেল টিবি বাই সিএম। এখন এটার ধরো ইউনিট, এটা ইউনিট তুমি বের করতে চাইতেছ, ইউনিটটা বের করবা। ধরো ইউনিট কি আসে? ডেল টি, দেখতেও একটা টেম্পারেচারের ডিফারেন্স। তাহলে টেম্পারেচার কি নিতে পারো তুমি? ডিগ্রি সেলসিয়াস নিতে পারো বা কেলভিনও নিতে পারো, তোমার যেটা মন চায় নিবা, নাও। ধরো আমি কেলভিনে নিলাম, কেলভিন, এটা ধরে কেলভিন বোঝায়। তার নিচে কি আছে? সিএম মানে মোলালিটি মানে উপর থাকে মোল, আর নিচে থাকে সলভেন্টের ওয়েট, সেটা কেজিতে। ওকে, আর এখান থেকে আছে, এখানে আছে 1/cm। তাহলে 1/cm মানে কি? 1/cm মানে হচ্ছে কেজি বাই মোল, অর্থাৎ কেলভিনের পর তোমার কি দিতে হবে? কেজি পার মোল। এটা হচ্ছে আমার ইবুল-লিওস্কোপিক কনস্ট্যান্টের একক। এখন ইবুল-লিওস্কোপিক কনস্ট্যান্ট এটা মানেটা কি?
ডেফিনেশনটা কি দেখো, ডেফিনেশনটা বোঝাই। এই যে কেবি, তুমি কি হয়েছো কেবি, তুমি পাইছো কেবি। আমি ডেফিনেশন দেখবো এখানে, ডেফিনেশন সংজ্ঞা কেবির। তো তুমি পাইছো কেবি, কেবি ইকুয়াল টু ডেল টিবি বাই সিএম, ডেল টিবি বাই সিএম। তো এখন তুমি সিএম, এই সিএম, সিএম মানে কি, সিএম মানে হচ্ছে এন সলিউট ডিভাইড বাই ডাব্লিউ সলভেন্ট কেজিতে। ধরো তুমি সলিড অ্যাড করলা 1 মোল, এবং তুমি যে সলভেন্ট অ্যাড করছো কততে, 1 কেজিতে, 1 কেজিতে 1 মোল অ্যাড করছো, তাহলে আলটিমেটলি সিএম কত পাইতেছো 1। তো সিএম যদি 1 হয়, সিএম এর মান 1 বসাও, সিএম এর বসাও, তখন কেবি ইকুয়াল টু কি থাকতেছে, অর্থাৎ সিএম ইকুয়াল টু 1 হলে, সিএম ইকুয়াল টু 1 হলে আমার কেবি থাকতেছে ডেল টিবি। এটা হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশন কি লিখবা, 1 কেজি দ্রাবকে, 1 কেজি দ্রাবকে 1 মোল সলিউট অ্যাড করলে আমার যতটুকু বয়লিং পয়েন্ট বৃদ্ধি পায় সেটাকে বলা হইতেছে ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট। দেখো ডেল টিবি এটা কিন্তু পরিবর্তন, ডেল দ্বারা কি বোঝায়, পরিবর্তন। পরিবর্তন মানে হ্রাস অথবা বৃদ্ধি, পরিবর্তন অলওয়েজ কি বোঝায়, হ্রাস অথবা বৃদ্ধি, হয় হ্রাস অথবা বৃদ্ধি। এখানে তো আমরা জানি এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট সব কি হয়, বৃদ্ধি হয়। তাহলে ডেল টি মানে কি, ডেল টি মানে হচ্ছে বয়লিং পয়েন্টের বৃদ্ধি। তাহলে ডেফিনেশন কি দেবা, 1 কেজি দ্রাবকে 1 মোল সলিউট অ্যাড করলে বয়লিং পয়েন্ট যতটুকু বৃদ্ধি পায় সেটা হচ্ছে আমার ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট। তো এই হচ্ছে আমাদের এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। দেন আমরা লাস্ট একটা ম্যাথ দেখবো। ওকে, আমরা লাস্ট একটা ম্যাথ দেখবো। তো খেয়াল করো, এখানে দেওয়া আছে কেবি ইকুয়াল টু 0.512 ডিগ্রি সেলসিয়াস কেজি পার মোল। কেবিটা কি, ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট। একটু আগে আলোচনা করলাম কেবির একক হয় কেলভিন কেজি পার মোল, বাট এখানে দেওয়া আছে কি ডিগ্রি সেলসিয়াস কেজি পার মোল। আমরা কিন্তু বলছি ডিগ্রি সেলসিয়াস কেজি পার মোলও হয়, কেলভিন কেজি পার মোলও হয়। তো এখানে ডিগ্রি সেলসিয়াস কেজি পার মোল দেওয়া আছে। ওকে, C6H12O6 মানে গ্লুকোজ, গ্লুকোজের তোমার পরিমাণ দেওয়া আছে 0.0222 স্মল এম, স্মল এম মানে মোলালিটি অর্থাৎ ঘনমাত্রা দেওয়া আছে। তো বলছে এই গ্লুকোজটা তুমি পিওর লিকুইড ওয়াটারে অ্যাড করছো, দেন সলিউশন হয়েছে, সেই সলিউশনের বয়লিং পয়েন্ট কত এটা বের করতে বলছে। তোমরা সূত্র কি জানি, সলিউশন লিখবো এখানে, সলিউশন সূত্রটা কি জানি, আমরা জানি ডেল এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডেল টিবি, ডেল টিবি এটা সমান কি টিবি মাইনাস টিবি নট। টিবিটা কি, টিবিটা হচ্ছে বয়লিং পয়েন্ট অফ সলিউশন, আর টিবি নট বয়লিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট। ওকে, আমাদের দেখো বয়লিং পয়েন্ট অফ সলিউশন এটা বের করতে মানে টিবি বের করতে বলছে। তাহলে টিবিটা এক পাশে করি, টিবি, টিবিটা থাকুক, এই মাইনাস টিবি নট এবার আনি, অর্থাৎ ডেল টিবি প্লাস টিবি নট। ওকে, ডেল টিবি সমান কি জানি, কেবি ইন্টু সিএম, আর টিবি নটের মধ্যে থাকুক। এখন কেবির মান কিন্তু দেওয়া আছে 0.512, যা দেওয়া আছে তাই থাকুক। সিএম কত দেওয়া আছে 0.0222, 0.0222। ওকে, প্লাস প্লাস টিবি নট, টিবি নট কি বয়লিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট। এখানে সলভেন্ট কি আছে, সলভেন্ট আছে আমার লিকুইড ওয়াটার। তো লিকুইড ওয়াটার দেওয়া আছে মানে কি তোমার বয়লিং পয়েন্ট দেওয়া থাকবে না, তুমি জানো 100 ডিগ্রি সেলসিয়াস, তো বসাও 100 ডিগ্রি সেলসিয়াস। তো দেন তুমি একটা হিসাব নিকাশ করে বয়লিং পয়েন্ট পাবা, এবং একটা হবে ডিগ্রি সেলসিয়াসে। কেন, এই যে টিবি এটা কিসে বসাইছো তুমি ডিগ্রি সেলসিয়াস, এবং কেবিটা কিসে বসাইছো ডিগ্রি সেলসিয়াস কেজি পার মোল। অর্থাৎ তুমি যদি কেবিটা এখানে কেলভিন দেওয়া থাকতো, কেলভিন কেজি পার মোল, তখন তোমার
তো কেলভিন কে বসাইলা, এই টিভিটা তোমার কেলভিন নিতে হবে, এবং বয়লিং পয়েন্ট সলিউশনে সেটাও কিসে আসতো, কেলভিনে আসতো। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের মতো আলোচনা, ইলিভেশন অফ বয়লিং পয়েন্ট এই পর্যন্তই। তো সবাই মানে যদি না বুঝো আক্টিস করবা, হ্যাঁ, আর ফ্রেন্ডদের মাঝে একটু শেয়ার করো যদি ভিডিও তোমাদের উপকারে দেয়। ওকে, তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।